আজকের যুগে এসে যদি আপনার কমিউনিকেশন স্কিলস খারাপ হয় তাহলে আপনার রেসপেক্ট অন্য মানুষদের কাছে অনেক কম হয়ে যাবে। আর আজকের সময় তাই হচ্ছে। আজ মানুষের কমিউনিকেশন স্কিলস দুর্বল হওয়ার কারণে সাধারণ কথাবার্তায় মানুষের আগ্রহ অনেক বেশি কম দেখা যায়। কমিউনিকেশন স্কিলস এমন একটি জিনিস যা আমাদের জীবনে প্রতিটি জায়গায় খুবই প্রয়োজনীয়। আমরা সাধারণত কমিউনিকেশনকে সাধারণ বেসিসেই দেখে থাকি, কিন্তু এটা খুবই ভ্যালুয়েবল একটি স্কিলস যা আমাদের একটি স্ট্রং রিলেশনশিপ করার শুরু থেকে পজিটিভ কমিউনিটি তৈরি করা এবং মানুষের কাছে ভ্যালুয়েবল হওয়ার জন্য খুবই প্রয়োজনীয়। যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আজকের মানুষদের মধ্যে বেশিরভাগ রিলেশনশিপ কেন ভেঙে যায়, তাহলে আপনার উত্তর কি হবে? এর সবচেয়ে বড় কারণ হলো কমিউনিকেশন স্কিলস এর দুর্বলতা। এই যোগাযোগের দক্ষতা এত বেশি গুরুত্বপূর্ণ যে এটি আমাদের লাইফের প্রতিটি স্তরে অনেক বেশি প্রয়োজন। যোগাযোগের দক্ষতা বা কমিউনিকেশন এর মানে শুধু সুন্দর করে কথা বলা নয়। এর আসল মানে হচ্ছে অন্য মানুষদেরকে বোঝা এবং সামনের মানুষ অনুভূতিকে বোঝা। কোনো ক্রিটিক্যাল বিষয়কে সুন্দর, সহজ এবং সাবলীলভাবে উপস্থাপনা করার দক্ষতা। নিজের কনফিডেন্সকে মানুষদের সামনে প্রদর্শন করার দক্ষতা। আজ বেশিরভাগ মানুষ নিজেকে ভেতর থেকে অনেক বেশি দুর্বল অনুভব করে, কারণ তাদের কমিউনিকেশন স্কিলস অনেক বেশি দুর্বল এবং তারা এর উপর কখনোই কাজ করে না। দেখুন, আপনি চাইলে আপনি আপনার কমিউনিকেশন দক্ষতাকে বাড়াতে পারবেন। তো এখন আমি আপনাদের এমন 7টি সাইকোলজিক্যাল নিয়মের কথা বলবো, যেগুলো যদি আপনি আপনার কমিউনিকেশনসে যুক্ত করতে পারেন তাহলে আপনার কমিউনিকেশন স্কিলসের দক্ষতা অনেক বেশি বেড়ে যাবে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, অ্যাক্টিভ লিসেনিং। মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত তখন হয় যখন সে এটা মনে করে যে তার কথা সামনের ব্যক্তি আসলেই শুনছে। এজন্যই যখন মানুষদের সাথে কথা বলবেন তখন তাদের কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন যে সামনের মানুষটি কি বলছে। তাই কথা বলার সময় মাথা নাড়ান, ছোট ছোট রেসপন্স দিন, যেমন ঠিক বলেছ ইত্যাদি। এগুলো আপনাকে সামনের ব্যক্তির কাছে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। নাম্বার 2, মিররিং এফেক্ট। আমরা স্বাভাবিকভাবে তাদেরকেই পছন্দ করি যারা আমাদের আচরণকে নকল করতে পারে, অথবা সাধারণ কথাবার্তায় যারা সামনের ব্যক্তির সাথে কথা, হাসি, ভঙ্গিমা ইত্যাদিকে মেলাতে পারে, তারা স্বাভাবিকভাবে সামনের ব্যক্তির কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। তাই আপনার কথোপকথনকে আরো আকর্ষণীয় করতে সামনের ব্যক্তির সাথে তাল মিলিয়ে কথা বলার চেষ্টা করুন, যা আপনাকে সামনের ব্যক্তির সামনে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাবে। নাম্বার 3, ফার্স্ট ইমপ্রেশন প্রিন্সিপাল। মানুষ আপনাকে কথা বলার প্রথম 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই বিচার করে নেয় যে আসলে আপনি কতটা স্মার্ট পারসন। তাই যদি আপনার কথা বলার শুরুটা আনকমফোর্টেবল হয় তাহলে আপনার ফার্স্ট ইমপ্রেশনটা অতটা আকর্ষণীয় মনে হবে না সামনের ব্যক্তির কাছে। তাই আপনার ফার্স্ট ইমপ্রেশন বা প্রথমে কথা বলার যে ধরন সেটা অনেক সাবলীল হতো, যাতে আপনাদের কথা বলার শুরুটা আত্মবিশ্বাস ও ক্লিয়ার হয়। নাম্বার 4, পজ হোয়েন ইউ টক। অনেক সময় কথা কম বলা কমিউনিকেশন এর অনেক বেশি প্রভাব ফেলে। যদি কথা বলার সময় হালকা থেমে থেমে কথা বলে তাহলে সে সামনের ব্যক্তির সামনে একটি স্ট্রং কমিউনিকেটেড পারসন এবং আকর্ষণীয় হওয়ার প্রমাণ দেয়। তাই এখন থেকে কথা বলার সময় এই জিনিসটি অবশ্যই ব্যবহার করবেন। আপনার কথা বলার সময় ধীরে কথা বলার চেষ্টা করবেন, তাহলে আপনার কথা বলা রিদমটা অনেক বেশি স্মুথ হবে। নাম্বার 5, বডি ল্যাঙ্গুয়েজ থেকে। গবেষণায় দেখা গেছে যোগাযোগের বড় অংশই আমাদের শরীরগত ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। শুধুমাত্র কথা বললে ওই জিনিসটা সামনের মানুষের কাছে কম আকর্ষণীয় মনে হয় এবং সামনের মানুষ সেই কথাটিকে বুঝতে পারে না। তাই কথা বলার সবচেয়ে বড় একটি জিনিস সেটি হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, যা সামনের মানুষটির কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয় এবং সামনের মানুষ কথাটি ভালোভাবে বুঝতে পারে। তাই আপনার কমিউনিকেশনকে আর উন্নত করতে এটার প্রয়োজনীয়তা অনেক বেশি। নাম্বার 6, কনফিডেন্স এফেক্ট। মানুষ সাধারণত আত্মবিশ্বাসী কণ্ঠস্বরকে বেশি পছন্দ করে। অনেক সময় দেখা যায় কোনো মানুষ যখন সামনের মানুষটিকে সত্য কথা বলছে কিন্তু সে সেই কথাটিকে দুর্বলভাবে বলছে বা আনকমফোর্টেবল ভাবে, তাহলে সামনের মানুষটি সেই সত্য কথাটিকেও মিথ্যা হিসেবে ধরে নেয়। তাই আপনি সামনের ব্যক্তির সাথে কতটা আত্মবিশ্বাসী হয়ে কথা বলছে সেটা অনেক বেশি ইফেক্ট করে এবং সেটাই আপনাকে সামনের ব্যক্তির সামনে নতুনভাবে প্রেজেন্ট করবে। তাই আপনি সামনের ব্যক্তির সাথে কতটা আত্মবিশ্বাসের সাথে কথা বলছেন তা আপনাকে ওই ব্যক্তির কাছে ততটাই আকর্ষণীয় দেখাবে। নাম্বার 7, ইমোশনাল ইন্টেলিজেন্স। এটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার কমিউনিকেশন দক্ষতা অনেক বেশি বেড়ে যাবে, কারণ ইমোশনাল ইন্টেলিজেন্সের মানে হলো নিজের ও অন্যের অনুভূতি বুঝতে পারা এবং সে আলোপাতে সামনের ব্যক্তির সাথে কমিউনিকেট করা। যখন আপনি সামনের ব্যক্তির ইমোশনকে ঠিকভাবে বুঝে কথা বলতে পারবেন তখন এটাই প্রমাণ করে যে আপনার কমিউনিকেশন দক্ষতা কতটা উন্নত। দেখুন, সামনে যত দিন যাবে, যত সময় থাকবে, যোগাযোগের দক্ষতার মূল্য তত বেশি বাড়তে থাকবে, কারণ এটা এমন একটা স্কিলস যা নিজের ভিতর তৈরি করার অনেক বেশি প্রয়োজনীয়। কেউ কমিউনিকেশন দক্ষতা জন্ম থেকেই পায় না, এটা নিজের ভিতর তৈরি করে নিতে হয়। কারণ একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আজ এআই সকল ক্ষেত্রে পরিচালনা করছে, যখন সকল জায়গায় এআই ঢুকে পড়ছে, তাই এখন আপনার নিজের ভেতরে এই কমিউনিকেশন দক্ষতা আনা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যদি আপনি সামনের সময়ে কমপ্লিট করতে চান। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং এটা আপনাদের জীবনে অনেক বেশি কাজে আসবে। ভিডিওতে বলা নিয়মগুলোর মধ্যে যদি 2 থেকে 3টি নিয়ম
নিয়ম আপনি পালন করতে পারেন, তাহলেও আপনার কমিউনিকেশন দক্ষতা অনেকটাই বেড়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ইয়োর টাইম।